বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীদের আমাদের অনলাইন ক্লাসে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আমিনা বেগম, সহকারী শিক্ষক গণিত, বিএন স্কুল অ্যান্ড কলেজ, খুলনা। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা আমাদের অনলাইন ক্লাসগুলো নিয়মিত দেখছো এবং সেই অনুযায়ী অনুশীলন করছো। আমি আজ তোমাদের পঞ্চম অধ্যায়ের থেকে পার্ট 2 নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, আমরা পঞ্চম অধ্যায়ের পার্ট 1-এ গাণিতিক সমীকরণ এবং এর সমাধান ও শুদ্ধি পরীক্ষা নিয়ে আলোচনা করেছিলাম। আমরা একটি গাণিতিক সম্পর্ক দেখতে পাচ্ছি, x + 1 = 5। এই ধরনের সম্পর্ককে কি বলে? আমরা গত ক্লাসেও এই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম। তো দেখি তোমাদের সেই বিষয় সম্পর্কে কতটা ধারণা আছে। এই ধরনের সম্পর্ককে কি বলে? আশা করছি তোমরা বলতে পারছো। হ্যাঁ, গাণিতিক খোলা বাক্য বলে। এখানে ব্যবহৃত x একটি অজানা বা অজ্ঞাত রাশি। x কে চল বা চলক বলা হয়। ইংরেজি বর্ণমালার ছোট হাতের অক্ষর x, y, z চলক হিসেবে ব্যবহৃত হয়। শিক্ষার্থীরা, চলো আমরা আজ আবার সমীকরণের সংজ্ঞাটি জেনে নিই। অজানা বা অজ্ঞাত রাশি বা চলক, প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্য হলো সমীকরণ। শিক্ষার্থীরা, আমরা একটি গাণিতিক উদ্দীপক দেখতে পাচ্ছি। তোমার কাছে কিছু টাকা আছে। তোমার বাবা তোমাকে 40 টাকা দিলেন। তাতে তোমার নিকট মোট 120 টাকা হলো। এখানে তোমার নিকট কত টাকা ছিল তা অজানা। তাহলে এই ধরনের সমস্যাটি কিভাবে সমাধান করা যায়? এখানে যে অজানা রাশিটি আছে, সেক্ষেত্রে একটি অজানা চলক ব্যবহার করে প্রদত্ত তথ্য থেকে একটি সমীকরণ গঠন করতে হবে এবং সমস্যাটি সমাধান করতে হবে। আমরা আজ বাস্তব সমস্যার ভিত্তিতে সমীকরণ গঠন ও সমাধান করব। অর্থাৎ আমাদের আজকের পাঠ্য বিষয় হলো বাস্তব সমস্যার ভিত্তিতে সমীকরণ গঠন ও সমাধান। শিক্ষার্থীরা, এই পাঠ শেষে তোমরা যে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে: বাস্তব সমস্যার ভিত্তিতে সমীকরণ গঠন করতে পারবে, 2, সমীকরণের সমাধান করতে পারবে। তাহলে চলো আমরা মূল পাঠে ফিরে যাই। আমরা প্রথমে একটি সমস্যার সমাধান করি। সমস্যাটি কি? 3টি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 27 হলে সংখ্যা 3টি নির্ণয় করো। শিক্ষার্থীরা, এই সমস্যাটি সমাধান করার জন্য আমাদের প্রথমে যে জিনিসটি জানতে হবে তা হলো ক্রমিক স্বাভাবিক সংখ্যা। ক্রমিক স্বাভাবিক সংখ্যা কি?
তোমরা সকলেই সংখ্যা সম্পর্কে জানো। আমাদের সংখ্যাগুলো হলো 1 2 3 4 5 6 7 8 এইভাবে ধারাবাহিকভাবে যাচ্ছে। এখানে 1 এর পর 2 2 এর পর 3 3 এর পর 4, অর্থাৎ প্রত্যেকটি সংখ্যার ভিতরে পরপর দুটি সংখ্যার ভিতরে পার্থক্য হলো 1। এই যে পরপর সংখ্যাগুলোর ভিতরে পার্থক্য 1, এই সংখ্যাগুলোকে ধারাবাহিকভাবে স্বাভাবিক সংখ্যা বলা হয়, অর্থাৎ ক্রমিক স্বাভাবিক সংখ্যা। যেমন আমি যদি বলি 2 3 4, এই তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। আবার যদি বলি 5 6 7, তাহলে 5 6 7ও ক্রমিক স্বাভাবিক সংখ্যা। আমাদের উদ্দীপকে আছে ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা। তাহলে ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা কোনগুলো? তোমাদের উদ্দেশ্যে একটু বলে রাখি, ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা কিংবা ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা হবে একটি সংখ্যা থেকে অপর সংখ্যার পার্থক্য 2, অর্থাৎ একটি বিজোড় সংখ্যা যদি 3 হয়, তার পরবর্তী বিজোড় সংখ্যা হবে 5, তার পরবর্তী বিজোড় সংখ্যা হবে 7। এভাবে পরপর সংখ্যাগুলোকে ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা বলা হবে, যাদের পার্থক্য 2। তাহলে আমাদের এখানে তিনটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার কথা বলা হয়েছে। তাহলে আমরা যদি প্রথম ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যাটি x ধরে নিই, অর্থাৎ মনে করি প্রথম বিজোড় সংখ্যা x, তাহলে আমাদের পরবর্তী বিজোড় সংখ্যা অর্থাৎ দ্বিতীয় বিজোড় সংখ্যাটি হবে x প্লাস 2। সুতরাং দ্বিতীয় বিজোড় সংখ্যা হলো আমাদের x প্লাস 2। প্রথম বিজোড় সংখ্যা থেকে দ্বিতীয় বিজোড় সংখ্যার পার্থক্য 2। তাহলে তৃতীয় বিজোড় সংখ্যা হবে আমাদের দ্বিতীয় বিজোড় সংখ্যা থেকে 2 বেশি, অর্থাৎ x প্লাস 2 প্লাস 2 বা x প্লাস 4। আমরা তিনটি বিজোড় সংখ্যা পেলাম, যারা ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা। আমাদেরকে উদ্দীপকে বলা হয়েছে তিনটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 27, অর্থাৎ আমরা যে তিনটি সংখ্যা ধরে নিলাম তাদেরকে যদি আমরা যোগ করি, সেই যোগফলটি হবে 27। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে প্রথম সংখ্যা x, দ্বিতীয় সংখ্যা x প্লাস 2, তৃতীয় সংখ্যা x প্লাস 4, তাদের যোগফল ইকুয়াল টু 27। সমাধানের স্বার্থে আমরা x অর্থাৎ চলকগুলোকে একত্রে লিখে নিলাম এবং ধ্রুবকগুলোকে একত্রে লিখে নিলাম, বা এখানে তিনটি x আছে, প্রত্যেকটি x এর সহগ হলো 1, অর্থাৎ এই তিনটি x যোগ করে আমরা পাচ্ছি 3x প্লাস ধ্রুবক 2 এবং 4 যোগ করে পাচ্ছি আমরা 6। 3x প্লাস 6 ইকুয়াল টু 27। আমরা পার্ট একে সমাধান করতে শিখেছি। আমাদের অজানা চলক যখন বের করতে হবে, তখন এই ধরনের সমস্যার ক্ষেত্রে আমাদেরকে প্রথমে 6 কে অপসারণ করতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ 6 এর আগে যে প্রক্রিয়া চিহ্ন আছে তা হলো প্লাস, অর্থাৎ এই প্লাস 6 কে অপসারণ করতে হলে আমাদেরকে মানের সমান বিপরীত চিহ্নযুক্ত সংখ্যা আনতে হবে, অর্থাৎ এই সমীকরণটি থেকে আমি 6 বিয়োগ করব। আমরা উভয় পক্ষ থেকে 6 বিয়োগ করে দিলাম। তাহলে সমীকরণটি দাঁড়াচ্ছে 3x প্লাস 6 মাইনাস 6 ইকুয়াল টু 27 মাইনাস 6। আমরা সমাধান করে পাচ্ছি 3x ইকুয়াল টু 21। 27 থেকে 6 যখন বিয়োগ করা হয় ফলাফল পাওয়া যাচ্ছে 21। এবার দেখো আমরা কি করতে পারি। 3x ইকুয়াল টু 21, এখানে x এর সহগ আছে 3, অর্থাৎ x এর মান পেতে হলে আমরা উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করে দেব। তাহলে আমরা পাচ্ছি 3x/3 ইকুয়াল টু 21/3। সমাধান করে আমরা পাচ্ছি x ইকুয়াল টু 7। আমাদের x কি ছিল? প্রথম বিজোড় সংখ্যা, অর্থাৎ আমাদের প্রথম বিজোড় সংখ্যাটি 7, দ্বিতীয় বিজোড় সংখ্যাটি হবে তার চেয়ে 2 বেশি, অর্থাৎ 7 প্লাস 2 বা 9। তৃতীয় বিজোড় সংখ্যাটি হলো
7 + 4 বা 11। অর্থাৎ আমরা তিনটি বিজোড় সংখ্যা পেয়ে গেলাম। সংখ্যা তিনটি 7, 9, 11। শিক্ষার্থীরা চলো আমরা আরো একটি সমস্যার সমাধান করি। একটি আয়তাকার ফুল বাগানের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 2 মিটার বেশি। একটি আয়তাকার ফুল বাগানের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 2 মিটার বেশি। এই সমস্যাটা থেকে যদি আমরা একটি সৃজনশীল প্রশ্ন সাজাই। ক, বাগানটির প্রস্থ x মিটার হলে এর পরিসীমা x এর মাধ্যমে লিখো। খ, বাগানটির পরিসীমা 36 মিটার হলে এর প্রস্থ কত? গ, বাগানটি পরিষ্কার করতে মোট 320 টাকা খরচ হলে প্রতি বর্গমিটার পরিষ্কার করতে কত খরচ হবে? চলো আমরা সমস্যাটির সমাধান করি। শিক্ষার্থীরা আমাদের ক নম্বর প্রশ্ন দেওয়া ছিল বাগানটির প্রস্থ x মিটার। বাগানটির পরিসীমা আমাদের বের করতে হবে। বাগানটির পরিসীমা বের করার জন্য আমাদেরকে বাগানটির দৈর্ঘ্য জানতে হবে। উদ্দীপকে আমাদের দেওয়া আছে বাগানটির প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 2 মিটার বেশি। তাহলে সুতরাং বাগানটির দৈর্ঘ্য হবে x + 2। আমাদের প্রস্থ x, দৈর্ঘ্য 2 মিটার বেশি, অর্থাৎ x + 2 মিটার। বাগানটি আয়তাকার। কোন আয়তাকার ক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের সূত্রটি হলো 2 * দৈর্ঘ্য যোগ প্রস্থ। আমরা এখানে মানটি বসিয়ে দিই। 2 * দৈর্ঘ্য হলো x + 2, প্রস্থ হলো x মিটার। আমরা এটিকে যদি একটু সমাধান করি আমরা পাবো 2 * x x, অর্থাৎ যোগ করে আমরা পাই 2x + 2 মিটার। তাহলে আমরা আয়তাকার বাগানটির পরিসীমা পেয়ে গেলাম। চলো আমরা এবার খ নম্বর সমস্যাটির সমাধান করি। খ নম্বর সমস্যাটিতে বাগানের পরিসীমা দেওয়া আছে 36 মিটার। আর ক নম্বর সমস্যাটি সমাধান করে আমরা বাগানের পরিসীমা পেয়েছিলাম 2 * x + x + 2 মিটার। অর্থাৎ আমরা লিখতে পারি প্রশ্ন মতে 2 * x + x + 2 = 36। আমরা সমাধান করলে পাচ্ছি 2 * 2x + 2 = 36। এখন ব্র্যাকেটের বাইরে যে 2 আছে আমরা প্রথমে এই 2টিকে অপসারণ করব। তাহলে আমরা কি করতে পারি? উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে দিতে পারি, বা আমরা পাচ্ছি 2 * 2x + 2/2 = 36/2। উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে আমরা সমাধান করে পাচ্ছি 2x + 2 = 36 কে 2 দ্বারা ভাগ করে 18। এখন এই অজানা চলক x এর মান বের করার জন্য আমাদেরকে প্রথমে +2 অপসারণ করতে হবে। তাহলে +2 কে বাদ দিতে হলে আমাদেরকে উভয় পক্ষে থেকে 2 বিয়োগ করতে হবে। তাহলে আমরা সমীকরণটি পাচ্ছি 2x + 2 - 2 = 18 - 2। উভয় পক্ষ থেকে 2 বিয়োগ করে আমরা +2 - 2 বাদ আমরা এখানে পাচ্ছি 2x = 18 থেকে 2 বিয়োগ করলে পাচ্ছি 16। এই x এর সাথে সহগ 2, অর্থাৎ আমরা উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করে দিই। আমরা বাম পক্ষে পাচ্ছি 2 চলে যাবে x,
ডান পক্ষে পাচ্ছি 2 দিয়ে 16কে ভাগ করে 8, সুতরাং x ইকুয়াল টু 8। তোমাদের কি মনে পড়ে x কার মান ছিল? হ্যাঁ, x ছিল এই বাগানটির প্রস্থ, অর্থাৎ আমরা পেয়ে গেলাম বাগানটির প্রস্থ 8 মিটার। গ নম্বর সমস্যাটি ছিল বাগানটি পরিষ্কার করতে 320 টাকা খরচ হয়, প্রতি বর্গমিটারে পরিষ্কার করতে কত টাকা খরচ হয় এটি আমাদেরকে নির্ণয় করতে হবে। এই ধরনের উদ্দীপকের ক্ষেত্রে তোমরা অবশ্যই খেয়াল করবে মিটার নাকি বর্গমিটার। যদি কখনো মিটার উল্লেখ থাকে তাহলে তোমাকে ধরে নিতে হবে যে সমস্যাটি পরিসীমার মাধ্যমে করতে হবে, কিন্তু যদি বর্গমিটার বলে তাহলে অবশ্যই সমস্যাটির সমাধান করতে হবে তোমাকে ক্ষেত্রফলের সাপেক্ষে, কারণ পরিসীমার একক হলো মিটার যদি মানটি মিটারে দেওয়া থাকে, আর ক্ষেত্রফলের একক হলো বর্গ। আমরা সমস্যাটি সমাধান করার জন্য খ হতে পাই বাগানের প্রস্থ x ইকুয়াল টু 8 মিটার। এই বাগানটির ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদেরকে দৈর্ঘ্যের মানটি নির্ণয় করতে হবে। তাহলে সুতরাং বাগানের দৈর্ঘ্য সমান x প্লাস 2 মিটার, x এর স্থলে আমরা 8 বসিয়ে পাই, 8 প্লাস 2 মিটার ইকুয়াল টু 10 মিটার। সুতরাং বাগানটির ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। আমরা মানটি বসিয়ে দিই, দৈর্ঘ্য 10, প্রস্থ 8, গুণ করে পাচ্ছি আমরা 80 বর্গমিটার, অর্থাৎ আমরা বাগানটির ক্ষেত্রফল পেলাম 80 বর্গমিটার। তাহলে কি বোঝা যাচ্ছে, এই 80 বর্গমিটার বাগানটি পরিষ্কার করতে খরচ হয় 320 টাকা। তাহলে চলো আমরা সমাধানটি করি। এইটি বর্গমিটার বাগান পরিষ্কার করতে খরচ হয় 320 টাকা প্রতি বর্গমিটার, অর্থাৎ 1 বর্গমিটার বাগান পরিষ্কার করতে খরচ হয় 320/80 টাকা ইকুয়াল টু 80 দিয়ে যদি আমি 320কে ভাগ করে দিই আমরা ফলাফল পাচ্ছি 4 টাকা। সুতরাং প্রতি বর্গমিটার বাগান পরিষ্কার করতে খরচ হয় 4 টাকা। আশা করছি তোমরা সমস্যা দুইটির সমাধান বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা, আমরা একটি ছবি দেখতে পাচ্ছি। ছবিটিতে কি দেখা যাচ্ছে? একটি শ্রেণীকক্ষে অনেকগুলো শিক্ষার্থী দলগতভাবে বসে আছে। দেখা যাচ্ছে তারা কোনো একটি সমস্যার সমাধানের চেষ্টা করছে এবং তাদের শিক্ষিকা সেটি সমাধানে তাদেরকে সাহায্য করছে। এই ছবিটি দ্বারা আমাদের কি মনে পড়ছে? আমাদের দলীয় কাজের কথা মনে পড়ছে। চলো তাহলে তোমাদের জন্য নির্ধারিত দলীয় কাজটি আমরা একটু দেখে নিই। কাজ 1, কোন সংখ্যার 5 গুণের সাথে ওই সংখ্যার 3 গুণ যোগ করলে যোগফল 32 হয়, সংখ্যাটি কত? কাজ 2, একটি কলমের দাম যত টাকা তা থেকে 2 টাকা কম হলে দাম হতো 10 টাকা, কলমটির দাম কত? আশা করছি সমস্যা দুইটি তোমরা সমাধান করতে পারবে। শিক্ষার্থীরা চলো আজকের পাঠটি থেকে তোমরা কতটা শিখতে পারলে তা আমরা একটু দেখি। প্রথম প্রশ্ন, কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে? তাহলে
তোমরা একটু সমাধানটি করে দেখো। কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে? হ্যাঁ, 4 এর সাথে। তাহলে ফলাফল হলো আমাদের 4। গুড। আমরা আরো একটি সমস্যা দেখতে পাচ্ছি। কোন সংখ্যার 7 গুণ সমান 21 হবে? অর্থাৎ তোমার এখানে একটি অজানা সংখ্যা আছে, সেই অজানা সংখ্যাটির 7 গুণ সমান 21 হবে। আশা করি তোমরা সমাধানটি করতে পারবে। কত ফলাফল? হ্যাঁ, 3। কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 11 হবে? সমাধানটি করতে পারলে তোমরা? হ্যাঁ, 16। তোমরা খুব ভালো অ্যান্সার দিয়েছো শিক্ষার্থীরা। একটি ছবি দেখতে পাচ্ছ? এই ছবিটি দেখে কি বোঝা যাচ্ছে? এই শিক্ষার্থী তার বাড়িতে বসে পড়াশোনা করছে। তোমরাও বাড়িতে বসে যাতে অনুশীলন করতে পারো, চলো আমরা তোমাদের আরো কিছু সমস্যা দিই। তোমরা সমস্যাগুলোর সমীকরণ গঠন করবে ও সমাধান করবে। কাজ 1। 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 24। এই উদ্দীপকটি সাপেক্ষে আমরা যদি একটি সৃজনশীল প্রশ্ন করার চেষ্টা করি। ক, সবচেয়ে ছোট সংখ্যাটি x হলে অপর সংখ্যা দুটি x এর মাধ্যমে লেখো। খ, দেওয়া তথ্যের সাহায্যে সংখ্যা 3টি নির্ণয় করো। গ, y একটি সংখ্যা যার দ্বিগুণ প্রাপ্ত সবচেয়ে ছোট ও সবচেয়ে বড় সংখ্যা দুইটির যোগফল অপেক্ষা 4 বেশি, y এর মান নির্ণয় করো। কাজ 2। কণিকার কাছে যতগুলো চকলেট আছে তার 4 গুণ চকলেট আছে মনিকার কাছে। দুইজনের একত্রে 25টি চকলেট আছে। কণিকার কতগুলো চকলেট আছে? আশা করছি তোমরা সমস্যাগুলোর সমাধান করতে পারবে এবং বইয়ের এই ধরনের অন্যান্য সমস্যাগুলো সমাধান করবে। শিক্ষার্থীরা, এই মুহূর্তে যে রোগটির কারণে আমরা সবাই যার যার বাড়িতে অবস্থান করছি তার সাথে এখন আমরা সকলেই পরিচিত, করোনা। এই করোনা প্রতিরোধে তোমরা নিম্নের বিষয়গুলো মেনে চলবে এবং স্বাস্থ্য সচেতন থাকবে। আল্লাহ হাফেজ। তোমরা সকলে ভালো থেকো।